আর যেই আমার কৃপা দিয়ে ভক্ত করে নেব, যখনই ভক্ত করে নেব তখন তাদের দ্বারা আর অসুরত্ব থাকবে না। কিন্তু জগতে ওদের যে ভোগ বাসনা প্রভুত্ব, ওদের মনের যে কামনা বাসনা আছে, এটা আমার কাছে এলে পূর্ণ। খুব তাত্ত্বিক কথা, আমার কাছে এলে ভক্ত হয়ে যাবে, আর ভক্ত এলে তার কোনো কামনা বাসনা। কিন্তু দৈত্য অসুরদের চিত্তে তো ভোগের বাসনা আছে, সেই ভোগের বাসনা পূর্ণের জন্য আমার কাছে এলে আমি দোষ দেখি না কারো। অপিচেত সুদুরাচার মাম অনন্য ভাগ, অতি দুরাচারীও যদি আমার চরণে কেউ আসে, আমি তার দোষ না দেখে তাকে কৃপা করে দিই। তাই ওদের ভোগ বাসনা যাতে পূর্ণ হয়, আমি ওদের চিত্তে প্রেরণা দিয়ে ব্রহ্মা শিবের কাছে পাঠাই। কেন পাঠায়? ওখানে গিয়ে ওরা যে বর পাবে, সেই বরের দ্বারা পরে যখন শত্রু হবে, বলো ভগবান তোমার কৃপা থেকে বঞ্চিত হলো, বঞ্চিত হলো না। সরাসরি আমার চরণে আসলে ওদের ভোগ বাসনা পূর্ণ হবে না, কিন্তু ওখানে গিয়ে ওরা যা চাইবে। দেখুন, রাবণ এত বলিয়ান হলো শিবের বরে, কিন্তু যে শঙ্কর রামচন্দ্রের উপাসনা করেন তাকেই মানল না, তাকেই মানল না। সীতাকে হরণ করলো রাবণ, কিন্তু রাবণ কার বলে এত বলিয়ান হলো? ভগবান শিবের বলে। তো শিব ঠাকুর তো বলতে পারতো উনি জগৎ মাতা, উনি আমার প্রভু, রাবণ ফিরিয়ে দাও, একবারও বলেনি। কারণ বর পাওয়াটার জন্যই ওরা তপস্যা করেছে, বর পেয়ে স্বর্গ দখল করবো, ওকে মারবো তাকে মারবো, ভোগ করবো জগতে। আর এই ইচ্ছাটা যখন বর দিয়েছে, তখন গোবিন্দ বললেন, ওই বর পেয়ে যখন ওরা ভগবানের শত্রু হয়েছে, তখন আমার দায়িত্ব বেড়ে গেছে। কি দায়িত্ব? সেই দায়িত্বটা হলো, আমার হাতে যারা বধ হয়, গোবিন্দের একটা নাম দিয়েছেন কি জানেন গোস্বামী? জীব গোস্বামী বলেছেন হতার ও গতিদায়ক। খুব বড় মার্মিক নাম। অর্থাৎ ভগবানের হাতে যারা মরে তারা সবাই বৈকুণ্ঠ পায়, তারা সবাই মুক্তি পায়। গোবিন্দ বললে যখন শত্রু হয়ে ওদের বাসনা পূর্ণ করবে, তখনই আমার বিরুদ্ধে যখন ওরা শত্রুতা করবে, তখন আমার হাতে মৃত্যুবরণ করে ওরা সব মুক্ত হয়ে যাবে। না, আমার কাছে এলে তো আর ওদের ইচ্ছাটা পূর্ণ হবে না, এই জন্য প্রেরণা দিয়ে পাঠায়। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, আর একটা বিষয় দেন দিন। ব্রহ্মা কি জানতেন না ভৃগু পরীক্ষা করতে এসছে? জ্যোতিষীরা দেখে বলে দেয় আপনার ভবিষ্যৎ। তা ব্রহ্মা জানে না, শিব ঠাকুর জানে না ভৃগু কেন এলো? সব জানতেন, কিন্তু ব্রহ্মা ও শঙ্কর দেখিয়ে দিচ্ছেন কার চরণ উপাসনা করতে হবে। গোবিন্দের চরণই। এটা আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়। এই জন্য বললেন অহং সর্বস্ব প্রভাব। মোবাইল গুলো বন্ধ রাখুন দয়া করে। অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ধতে। অর্থাৎ যা কিছু দেখছো, তিনি বলেছেন বহুবার, দেখো আমি গতি, আমি ভরণ পোষণকারী ভট্টা, আমি সুহৃদ, আমি জীবের একমাত্র আশ্রয়, আমি জীবের একমাত্র গতি, অগতিরও গতি, গতির ভট্টা প্রভু সাক্ষী, নিবাস সারানাং সুহৃদ, প্রভাব প্রলয়ং স্থানাং নিধনানাম বীজম অব্যয়ম। আমি সৃষ্টির বীজ, আমি গতি, আমি ভট্টা। আচ্ছা, মার গর্ভে ঊর্ধ্বপদে হেড মুন্ডে মায়ের নারীর সাথে সন্তানের নারীর যোগ, ওখানে যদি সে নাক দিয়ে নিঃশ্বাস নিত, ওখানে যদি সে গাল দিয়ে খেত, তাহলে মায়ের যে দূষিত মলমূত্রের জলাশয়, ওটি ভেতরে গিয়ে মারা যেত। ওইখানে কে আমাকে বাঁচিয়েছে? ওইখানে কে আমাকে রক্ষা করেছে? বললেন আমি ভর্তা হয়ে সেদিন তোমার ভরণ পোষণ আমি করেছি। যদি বলে ভগবানের চরণ আশ্রয় পড়ে থাকলে খাওয়া হবে না, চলবে কি করে? তিনি কি দেখবেন? গোবিন্দ বললেন মায়ের বুকের রক্তের মধ্যে আমি সন্তানের দুধ তৈরি করে দিই। যে ভগবান সন্তান জন্মাবার আগে মায়ের বুকে দুধ দিতে পারে, সে ভগবান তো সরকার পরিবর্তনের মতো পরিবর্তন হয়নি, মারাও যায়নি। আমার ও কৃপা আজও আছে তোমাদের প্রতি। স্মরণ নাও, আমি দেখব। আমি বদলাইনি, আমার স্বভাব বদলায় না। পাথর 1000 বছর জলে রাখলে পাথর গলে যাবে না, পাথরের ভিতরে জল। আমি ভগবান, সেই ভগবানই আছি যিনি প্রহ্লাদকে রক্ষা করেছি। আজও মায়ের রক্তের মধ্যে স্নেহসিক্ত দুগ্ধ আমি তৈরি করে দিই সন্তানের জন্য। আমার করুণা আজও আছে। কেন ভরসাটা করছো না তোমরা? আমার কৃপা আজও আছে, আমি বদলাইনি, আমি পরিবর্তন হইনি, আমার করুণা
কৃপা এখনো আছে, ভরসা শুধু করতে হবে। এই জন্য গীতায় কর্মযোগ, জ্ঞানযোগ সবকিছু বলেই গোবিন্দ বলছেন মামেকাং। ওখানে এক শব্দ আছে, মামেকাং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। এত দয়ালু, যে পুতনা তাকে বিষ দিয়ে মারতে গেল, সেই পুতনা একটু কোলে নিয়ে পুত্র জ্ঞানে একটু স্নেহের দৃষ্টিতে 1-2 সেকেন্ড তাকিয়েছিলেন, আহা এরকম পুত্র যদি আমার কোলে উঠতো, আমি মা হতে পারতাম। ওইটুকুই 1-2 মুহূর্তের একটুখানি প্রীতি, যেখানে মা যশোদা, যেখানে দেবকীর যে ধাত্রী গতি, সেই গতি দিয়ে দিলেন। পুতনা যেতে যেতে বলল, এমন দয়াল আর কে আছে যাকে বিষ দিয়ে হত্যা করতে গেছে আমার মতো পাপিয়সী, সে আমার বিষ নিয়ে নিয়ে আমাকে বৈকুণ্ঠ গতিতে পাঠাচ্ছে। এরকম দয়ালু কে ভগবান আছেন? আর তোমরা কার আশ্রয় নেবে? গোবিন্দের আশ্রয় নাও। এই জন্য আমাদের আশ্রয় তত্ত্ব একমাত্র শ্রী ভগবান। আশ্রয় তত্ত্ব শ্রী ভগবান। সকলেই ভগবানের বিভূতি, সকলেই ভগবানের বিভূতি। এই জন্য আমাদের রক্ষাকর্তা আর কেউ নেই। আর গোবিন্দের আরেকটি গুণ হলো শরণাগতি গুণ। দেখুন, আপনি প্রসাদ ভোজী হন, আপনি মালা তিলক নেন, আপনি তীর্থ পরিভ্রমণ করেন, আপনি সদাচার সম্পন্ন হন, কিন্তু যতদিন ভগবানের চরণে শরণাগতি না আসবেন, ততদিন এই সাধনাগুলোর দ্বারা কিছু পথ এগোতে পারবেন, কিছু সংস্কার হবে, কিন্তু গোবিন্দ কৃপা, ভগবত কৃপা পাবেন না যতদিন শরণাগতি না আসবে। এটা খুব বড় মাপের কথা। যতদিন ভগবানের চরণে শরণাগতি না আসবে, যে আমি তোমার হলাম, এই শরণাগতি হৃদয় থেকে যতদিন না আসবে, ততদিন অন্য আচার অনুষ্ঠান যাই করুন, প্রকৃত ভক্তি আসবে না। ভগবান পুরোপুরি ভাবে আপনাকে আত্মসাৎ করবেন না। এই জন্য ভগবান বললেন, দুধ খেলে কি হয়, ফল খেলে কি হয়, ব্রহ্মচারী হলে কি হয়, পণ্ডিত হলে কি হয়, বিদ্বান হলে কি হয়, আমার চরণে শরণাগতি না হওয়া পর্যন্ত কেউ আমাকে পায় না, প্রেম ভক্তিও পায় না। এই জন্য দরকার ভগবানের চরণে শরণাগত হওয়া। আর এই দেখুন, কোন কারো চরণে শরণাগতি নিতে গেলে কত উপচার লাগে। একটা কিছু পূজা করতে যাবেন, একটা কিছু যজ্ঞ করতে যাবেন, বলুন তো, সেই যজ্ঞের দ্বারা কল্যাণ লাভের জন্য কত কি ফর্দ দিয়ে দিলে দেয়। যাজ্ঞিক ব্রাহ্মণ যারা বা যারা যজ্ঞ করে, কত কি ফর্দ দিয়ে দেয়। কিন্তু গোবিন্দের চরণে শরণাগতিতে ফর্দ কি, উপাচার কি? এখানে আপনার কি উপচার যে ভগবানের চরণে শরণাগতিতে এরকম বলা আছে নাকি এই লাগবে? গোবিন্দ শুধু বললেন একবার, কপটতা ত্যাগ করে সরল প্রাণে একবার বলো, গোবিন্দ আমি তোমার। এই আচ্ছা, এটা কোন সংস্কৃতির দেব ভাষা, দাঁত ভাঙা কোন শব্দ, কঠিন শব্দ নয়। এখানে কোনো উপচার লাগছে না, পদ্ম লাগছে না, শুধু নিষ্কপটে, কপটতা রেখে না, সরল নিষ্কপটে বলতে হবে, গোবিন্দ আমি তোমার। এই দেখুন, ভগবান নিজে বলছেন যে গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার। কবার? একবার। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। একবার, একবার বললেই আমি তাকে পার করি। এত দয়ালু, এত কৃপালু ভগবান। এই জন্য বলছেন যে তার আশ্রয় নাও, তার আশ্রয় নাও। ভগবত চরণে শরণ নিলে কলিমল দোষ দূর হয়। মামেব যে প্রবর্তন্তে মায়ামে তাং তারন্তিতে, আমার চরণে শরণ নিলে আমি মায়া দূর করে দেই, তার ময়লা দূর করে দেই, তার অনাদি ভোগবাসনা দূর করে দেই, তার চিত্তে যত কলির মল আছে, ময়লা আছে, ভোগবাসনা আছে, আমি সব কিছু দূর করে দিয়ে আমি তাকে কাছে টেনে নিই। যেমন মায়ের কাছে সন্তান যদি মলমূত্র মেখেও যায়, গায়ে লালা মাখানো থাকে, ধুলাবালি মাখানো থাকে, পিতা কোলে না নিতে চাইলেও মা কিন্তু কোলে নিয়ে আঁচল দিয়ে মুছিয়ে দেয়। পৃথিবীর সব মার স্নেহ এক জায়গায় করলে গোবিন্দের করুণা মোহের এক কণাও হবে না। তো এই জন্য যারা ভগবানের চরণে শরণাগত হয়, প্রভু আজ থেকে আমি তোমার, তোমার চরণেই আমি আমাকে সমর্পণ করলাম। ভগবান বললেন, আর তোমার কোনো কর্তব্য, ডিউটি নেই, বাকিটুকু আমি ধুয়ে মুছে দেবো, কলিমল আমি মুছে দেব। এই জন্য আমাদের সব থেকে বড় জিনিস হলো
ভগবানের চরণে শরণাগতিতে আসা, যে প্রভু তুমি ছাড়া আমার রক্ষক কেউ নাই। সত্যি এই জগতে আপনাকে কেউ, এই যে আমি কথাগুলি পূর্ব থেকে বলে গেলাম, পিতা মাতা, হ্যাঁ, ভ্রাতা, দেবতা, ব্রহ্মা, এই যে ক্রমগুলো আমার মন গড়া কথা না, এগুলো সব শাস্ত্রের কথা, শাস্ত্র প্রমাণ আছে। এই জন্য একমাত্র মামেকং শরণং ব্রজ, আমার চরণে শরণ নাও। কিন্তু যদি প্রশ্ন আসে, আমি মায়ের পূজা করি, আমি ভগবান শঙ্করের আরাধনা করি, আমি দেবতার আরাধনা করি, একটা কথা বলবো, যদি কেউ কামনা বাসনা শূন্য হয়ে যে দেবদেবীর পূজা করুন না কেন, যদি কামনা শূন্য ভাবে করতে পারেন, তাহলে ওই দেবদেবীরই শক্তি একদিন গোবিন্দ চরণে, প্রভুর চরণে আপনাকে পৌঁছে দেবে। কিন্তু যদি কামনা বাসনা থাকে, ওইখানে আপনি আটকে যাবেন, ওইখানে আপনি আটকে যাবেন। কামনা বাসনা, জগতের ভোগ বাসনা যদি থাকে, তো ওই দিয়ে আপনাকে ভুলিয়ে দেবে। মার তো বাকি কাজ আছে, রান্না করবে মা, ঘর কাজ করবে, সন্তান মার কোল ছাড়া হতে চাচ্ছে না, মা তখন মিষ্টি মিঠাই খেলনা এক গাদা সামনে দিয়ে এইগুলো নিয়ে এবার ভুলে থাক, আমি আমার কাজে যাই। মাও বলছেন, যদি ভক্তি চাইতিস, কামনা না থাকতো, আমি তোকে পৌঁছে দিতাম ভগবানের চরণে, আমি পৌঁছে দিতাম, দিয়েছি তো। চণ্ডীদাস প্রথমে মায়ের ভক্ত ছিল, দ্বিজ চণ্ডীদাস। আমাদের গোবিন্দ দাস, যিনি বিখ্যাত ভজন লিখে গেছেন, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দর, এই গোবিন্দ দাস প্রথমে বাসুলি মায়ের পূজা করত। একদিন নদীতে ভেসে যাচ্ছে একটা পদ্ম ফুল, টাটকা পদ্ম, সেই পদ্মটা তুলে রাত্রে মায়ের চরণে দিতে গেছে, মা হাত জড়িয়ে ধরেছে, ওই ফুলটা সকালে আমার প্রভু গোবিন্দের চরণে অর্পণ হয়েছে, ওটা আমার পায়ে দিস না, আমার কাছে দে। বলি, তার মানে মা তুমি ব্রহ্মময়ী, তোমার থেকে বড় কেউ আছে? বলেন, আমার প্রভু তো শ্রী গোবিন্দ। বলেন, মা তাহলে তুমি আমাকে এটা বলনি কেন? বলি, দেখ, যার কামনা শূন্য, আচ্ছা যদি বলেন তাহলে অনেকেই তো মার পূজা করে, মা সবাইকে গোবিন্দ চরণে কেন পাঠান না? অনেকেই তো মার অর্চন করে, মাকে ভালোবাসে, তো মা কেন তাদের ওনার মতো পাঠান না? এর একটাই কারণ, কারণ যে যে কামনা বাসনা নিয়ে আরাধনা করে, ওই কামনাতেই সে আটকে যায়। কামনা বাসনা এমন একটা জিনিস, ভোগ বাসনা, ওইখানেই সে আটকে যায়। সে চাইছে না তো গোবিন্দ চরণ, সে চাইছে না তো শুদ্ধ ভক্তি, যে ধন জন পুত্র পরিজন ভোগ বিলাস কিছু চায় না, শুধু তোমাকে সেবা করতে চায়, তোমার ভজন করতে চায়, এ তো চাইছে না। সে চাইছে ধন দাও, সম্মান দাও, টাকা দাও, ক্ষমতা দাও। মা বলছেন, ভগবত শক্তি বললেন, ওইখানে আটকে থাকো, যা চেয়েছো তাই তো পাবে। ওই যে খেলনাগুলো সন্তান যখন ছড়িয়ে দিয়ে মা মা করে কাঁদে, তখন গরম ভাতের হাড়ি নামিয়ে সন্তানকে কোলে নিতে ছুটে আসতে হয় মাকে, যেহেতু খেলনা পেয়ে মিষ্টি পেয়ে ভুললো না। এই জন্য গোবিন্দ চরণে পাঠান, পাঠান ভগবানের সুরক্ষা। দেখুন দেখুন, যারা গোবিন্দের চরণ আশ্রয় করে, গোবিন্দ তাদের কিভাবে সুরক্ষা করেন। আপনাদের জড় ভারত চরিত্রটা আপনারা সকলেই কম বেশি জানেন। 3 জন্মে জড় ভারত। প্রথম জন্মে উনি রাজা ছিলেন, রাজা ভরত। যৌবনেই তিনি স্ত্রী পুত্র পরিত্যাগ করে আর মহা ঐশ্বর্যময় রাজ্য ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে জঙ্গলে ভজন করেছিলেন। সেই ভজন অবস্থায় একটা হরিণ শিশুকে ডুবে যেতে দেখে করুণার আর্দ্র হয়ে দয়ার দ্বারা তিনি হরিণ শিশু পুষলেন। হরিণ শিশুটা বড় হয়ে স্বাভাবিকভাবে বনের মধ্যে চলে গেল। সেই হরিণের মোহমায়ার দ্বারা হরিণের চিন্তা করতে করতে মরে হরিণ হলেন। হরিণ জন্ম হলেও তিনি কি করতেন? ঘাস খেতেন না, কচি ঘাস খেতেন না। তিনি হরিণের পালের সাথে দলের সাথে মিশতেন না, যাতে মায়া হয়। কারণ গত জন্মে ভজনের কারণে তার মনে আছে তাকে কেন হরিণ হতে হয়েছে। তাই ঋষিরা যেখানে যজ্ঞ করতেন, হরিকথা শুনতে, হরিণটা দূরে দাঁড়িয়ে কান খাড়া করে ওইগুলো শুনতো। ওইগুলো শুনতে শুনতে একদিন বলল, প্রভু একটি মোহমায়ার কারণে আমি ভজন করতে গিয়ে আমাকে হরিণ হয়ে জন্মাতে হয়েছে, হরিণের চিন্তা করে মরায়, আমাকে আবার কৃপা করো, করুণা করো। তাই বেশি দিন ওই ঘাস খেত না, তৃণও খেত না, বৈরাগ্য অবলম্বন করত। ঋষিরা হোম করলে ওখানে গিয়ে বসতো, বৈদিক মন্ত্র শুনতো, হরিকথা হলে কান খাড়া করে শুনতো। সেই হরিণী মৃত্যুর সময় ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে করতে, যে হরিণের জিহ্বা ভগবানের নাম বললো কি করে? বললো পূর্ব জন্মের তার সাধনাটা
সুরক্ষিত ছিল। এই যে আজকে 2 ঘন্টা মাটিতে বসে হরিকথা শুনছেন না, পৃথিবীর ধন জন পুত্র পরিজন কিছুই থাকবে না, জমি জমা সত্য হারিয়ে ফেলবেন, কিন্তু এই 2 ঘন্টার সাধু সঙ্গে হরিকথা অক্ষয় হয়ে থাকবে চিরদিনের মতো। প্রকৃত অক্ষয় হলো ভজন। ওই ভজনের কারণে তার জিহ্বায় ভগবানের নাম এলো। আর এর পরবর্তী জন্ম যিনি হলেন, তিনি হলেন জড় ভরত। এই 3 জন্ম নিয়ে, জন্মের থেকেই বোবা, জন্মের থেকেই কথা বলেন না। কেন বলেন না? একটা জিনিস বলি, লিখে নিন। লিখে নিন মানে হৃদয়ে লিখে নিন, বাইরে কাগজ কলম তো আনেননি। সেটা হলো, মানুষের সাথে মানুষের আসক্তির জন্ম হয় কথার দ্বারা। কারোর সাথে কথা বলবেন না, দেখবেন তার প্রতি আপনার আসক্তি। যার সাথে আপনি অধিক কথা বলবেন, সবসময় কথা বলবেন, তার প্রতি আপনার আসক্তি জন্মাবে। ঘরে প্রবেশ করতে গেলে যেমন দুয়ার দিয়ে প্রবেশ করতে হয়, তেমন আমাদের ভিতরে আসক্তি প্রবেশ করে কথার দ্বারা। তো উনি চিন্তা করলেন, আমি 2 জন্ম হারিয়েছি, 1 জন্ম তো হরিণ হয়েছে, আর 1 জন্মই তো ভজন সাধন, আমি সফল হতে পারিনি। এই জন্মে কথাই যখন আসক্তি, আমি কারোর সাথে কথা বলবো না। ব্রাহ্মণ পুত্র, এখন তাকে উপনয়ন দিবেন। উপনয়ন দেওয়ার পরে, উপনয়ন দিতে গেলে গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণদের এটা নিত্য ত্রিসন্ধ্যা পাঠ করতে হয়। তো উপনয়ন নিলে যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী কোন ব্রাহ্মণ পাঠ না করে, তার ব্রাহ্মণত্ব থাকে না। তো পিতা ওকে ডেকে বলছেন, এ তো তেমন কথা বলে না, বলতো ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই যখন বারবার বলছেন, ও ইচ্ছা করে বলছেন। বাবার সামনে তো মিথ্যা বলতে পারবো না যে আমি বোবা, কথা বলতে পারি না। ওম ভূর্ভুব, ভূ 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 ভূ, ইচ্ছা করেই বলছেন। 3-4 বার 5-7 বার ভূ 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 ভূ, আর কিছু বলছে না। এই যে আকাট মূর্খ, আমার ছেলে এরকম মূর্খ হলো, এই লেখাপড়া হবে না, এটা উচ্চারণই করতে পারে না। ওই বললো, ভালো হয়েছে, যদি ভালো করে উচ্চারণ করতাম, স্কুলে পাঠাতো, পণ্ডিতের কাছে পাঠাতো, বেদ অধ্যয়ন করতে পাঠাতো, গীতা ভাগবত উপনিষদ, তারপর কাঁধে ঝোলা দিয়ে পূজা পার্বণ পুরোহিতগিরি ফেসে যেতাম। ভালোই হয়েছে মূর্খ। লেখাপড়া হলো না, লাঠি ঝাঁটা খেয়ে পড়ে আছে। বাপ মা যতদিন ছিল দুমুঠো দিত আদর করে, মাই তো দেয়, যেমনই সন্তান হোক মা তাকে দেয়। বাবা মা মারা গেল, বড় ভাই বড় বৌদি আর দেখবে ওকে? দেখে না, গালাগালি তিরস্কার, কিন্তু ও নীরব। এই জন্য নাম হলো জড়, অথর্ব হয়ে বসে থাকে, কাজকর্ম কিছু করে না। এখন বড় ভাইকে তার স্ত্রী বলছেন, ওকে বসে বসে কি খেতে দেবে? মাঝে মাঝে ভাইদের মধ্যে ছাই দিয়ে দিত, যাতে ও পেলে চলে যায়। কিন্তু ও তো ব্রহ্মজ্ঞ, ও তো ব্রহ্মজ্ঞান নিয়ে এসছে, কোনো কিছুতেই বিচলিত হয় না। বড় ভাইকে বলছেন, ওকে জমিতে কাজে লাগাও, ওকে গিয়ে খেতে কাজে লাগাও, বসে বসে খাবে কি, কাজে লাগাও। তো গিয়ে বলছেন, এই দেখে বীজগুলো পুঁতবো, এখানে গর্ত কর। ও জানে যে আজ যদি ভালো করে গর্ত করি, তাহলে তো কালকেও কাজে লাগাবে। ও করেছে কি, সারা ক্ষেত বীজ পোতার গর্ত না করে এক জায়গায় কুয়ো খুঁড়ে ফেলেছে। কুয়ো, এটা কি সর্বনাশ! এরই তুই মরবি বলে কুয়ো করেছিস, আমি বীজ বপন করব বলে তোকে মাটি দিয়ে গর্ত করতে বললাম, বললেই তো খুঁড়তে, এখানেই তো মাটি কাটতে বললে তো কেটেছি। বলে না, আজ যদি ভালো করে কাজ করি, কালকে আবার লাগাবে। ফার্স্টে আমি রাজি নই, আবার লাগাবে। আচ্ছা, তোর এই কাজ হবে না, কাটতে বলেছিস, তুই গর্ত তৈরি করেছিস, হ্যাঁ, এখানে তো সব শেষ করেছিস, চল ওই খেতে কালকে নিয়ে গিয়ে। তাকে বলছেন, শোন, পাখিগুলোকে দেখে রাখবি যেন ফসল নষ্ট, কি বললো, পাখিগুলোকে দেখে রাখবি। পাখি সব দলে দলে আসছে, এখন তো পাখির সংখ্যা কমে গেছে, আসছে। তখন ও বলছে, খা, গোবিন্দেরই ফসল, তোদের জন্যই তৈরি, তোরা সব খা। গরু বাছুর যা আছে বাকি ওটা খেয়ে যাচ্ছে, এসে দেখে সে ফসল সর্বনাশ। দিয়েছে এক চড়, বেটা তোকে বললাম যে পাখিগুলো বলে রক্ষাই তো করছি। পাখিগুলো দেখতে বলেছে, দেখছি তো ওরা খাচ্ছে। বলি, এ আকাট মূর্খ, গলা ধাক্কা দে, বেরো। বলে, বেঁচে গেলাম, এতদিন বন্ধন মুক্ত হলো। জড় ভরত ভাগবতের একটু চরম উপাখ্যান, শিক্ষণীয়। দেখুন জগৎকে কি করে ফাঁকি দিচ্ছে, উদ্ধার হবে বলে, ভগবানের চরণ পাবে বলে জগৎকে ফাঁকি দিচ্ছে। আমার কি মনে হয় জানেন, সংসারের কাজে ভুল হয় হোক, সব আশা পূর্ণ না হয় হোক, কিন্তু গোবিন্দের চরণে যেতে যেন ভুল না হয়। সংসার কোটি জন্ম করলেও
কোটিবার ভুল করলেও আবার ফিরে পাওয়া যাবে, কিন্তু বারবার কিন্তু মনুষ্য জন্ম পাবো না। তাই সংসারের কাজে ভুল হয় হোক, ভগবানের ভজনে যেন ভুল না হয়। সংসারকে ফাঁকি দিন, কিন্তু ভগবানকে ফাঁকি দিয়ে ফাঁকিতেই পড়তে হবে। সংসারকে যত পারেন কম বেশি ফাঁকি দিন, দিয়ে চলুন, কিন্তু ভগবানের ভজনকে ফাঁকি দেবেন না, ওখানে ফাঁকিতে পড়ে যেতে হবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন গলা ধাক্কাকে, আর তিনি বলেন আজ আমি মুক্ত হলাম। মুক্ত মনেই চলেছে জঙ্গল দিয়ে, কখনো বসে, কখনো ঝর্ণার জল পায়, কখনো ফল পায়। এই যেতে 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 আগেকার দিনে আপনারা জানেন ডাকাতরা বেশিরভাগে কালী পূজা করত, ডাকাতিয়া কালী, এবং তারা নরবলিও দিত। আগের এই প্রথাটা ছিল। সর্দার পাঠিয়েছে আগামীকাল অমাবস্যা, এখানেই নরবলি হবে, যাও সুস্থ কাউকে পেলে ধরে আনো। এখন যেতে যেতে নাদুস নুদুস ভরতকে পেল, আর ভরতকে পেয়ে বলে এটা তো সৌভাগ্য, একেই নিয়ে যাও। নিয়ে গেল, নিয়ে গেছি শাক শিশুকে যেমন স্নান করানো হয়, সিঁদুর মাখানো হয়, গলে মালা দেয়, ওর সব করছে, কিন্তু ও নির্বিকার। ও মনে মনে বুঝতে পেরেছে বোকা না তো, ব্রহ্মজ্ঞ। ভরত হলো জড় ভরত ব্রহ্মজ্ঞ, উনি ত্রিকালজ্ঞ, সব জানেন। বলেন আমার প্রারব্ধে যদি আজ এখানে বলি তাকে তো হোক। আত্মস্থ পুরুষ তো বাইরের কোন অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে উনি বিচলিত হন না। আত্মস্থ পুরুষ ব্রহ্মজ্ঞানী, প্রারব্ধে যদি থাকে হবে। তো যখন স্নান করিয়ে মন্ত্র পড়িয়ে সেই হাড়ি কাঠের মধ্যে মাথা দিয়ে উঁচু করতে যাবে, ওখানে ছিলেন মা। মার পূজা হচ্ছে তো, মা চামুন্ডা, হ্যাঁ, মুন্ডু মালা ধারিণী মা বললেন আমার সামনে এরকম ভক্তের যদি বলি হয়, তাহলে ভগবানের কাছে আমি কি জবাব দেব? আমার ভক্তকে তুমি রক্ষা করনি, দায়িত্ব ছিল আমার ভক্তকে তোমার রক্ষা করাই, দেখুন তুমি রক্ষা করনি। সঙ্গে সঙ্গে মা প্রকট হয়ে সেই বিগ্রহ থেকে ফেটে আলোক জ্যোতিক চামুন্ডা মূর্তি সেই খড়গ নিয়ে, আর যে বলি দিতে যাবে তার মুন্ডুটা কাটলেন রক্তের ফিনকি দিয়ে। মা যখন সেই চামুন্ডা নৃত্য করছেন, অন্যগুলো তো আর খোঁজ নেই, সবাই সেখান থেকে দূরে পালালো। ভরতকে বললেন তুমি যাও, তোমার আপন মনে ভগবানের ভজন করো, তুমি নিরাপদ চলে যাও। আচ্ছা, এইখানে একটা লক্ষ্য করুন, ভরত কার আরাধনা করে? মার। ভরত কার আরাধনা করে? মা। তিনি ব্রহ্মের উপাসনা করেন, মা রক্ষা করলো কেন? আচ্ছা, মার বরঞ্চ প্রসন্ন করার জন্য বলিটা ডাকাত দিচ্ছিল। মার পূজা করে কে? ডাকাত। এবং মার প্রসন্নতার জন্যই বলিটা তো দিচ্ছিল, তাহলে ওকে মারলো কেন মা? বললেন ভগবান দেবতা, মহামায়া, আদ্যা শক্তি, ব্রহ্মময়ী, ভগবানের সব শক্তি ভক্তকে রক্ষা করবার জন্য প্রস্তুত। যে ভক্ত, তাকে দেব দেবীরাও সুরক্ষা দেয়। ধ্রুব যেদিন ভগবানের ভজন করছে জঙ্গলে, ধ্রুবের মা বলছেন যে নারদজি দেবর্ষিপাদ, ধ্রুবের মায়ের নাম সুনীতি। সুনীতি বলছেন 5 বছরের ছেলে, জঙ্গলে বাঘ ভাল্লুক হিংস্র জীবজন্তু আছে, আমার বেঁচে আছে ধ্রুব। নারদ বলছেন ও মা, যে গোবিন্দের উপাসনা করে, ওখানে ভগবান শঙ্কর, মা দুর্গা সবাই ত্রিশূল নিয়ে, অস্ত্র নিয়ে সুরক্ষা দিচ্ছে তোমার ধ্রুবের। ভগবানের পথে যারা বেরোয়, ভগবানের চরণ আশ্রয় যারা করে, সমস্ত দেব শক্তি তাকে রক্ষা করে, এই তার প্রমাণ। বাঁচানো উচিত ছিল তো ডাকাত সর্দারকে, সে তোমাকে প্রসন্নতার জন্য বলি দিতে যাচ্ছিল, তাকেই কাটলেন। কারণ বলি কোনো মায়ের ইচ্ছা না, মা কারো রক্ত, মা কারো সন্তানের হত্যা এটা দেখতে চায় না। আজকাল অনেক জায়গায় বলি উঠে গেছে, যাওয়া উচিত। কোনো প্রাণী হত্যা করে অন্তত ভগবত ভক্তি হয় না। একটা সময় ছিল রুগ্ন পশুকে আত্মবলি দিয়ে তার পুনর্জীবন দিতে পারত ঋষিরা, ব্রাহ্মণরা। এখন সেই ক্ষমতা নাই। তো একটা প্রাণীর প্রাণ দিতে পারেন না, তো আপনি তার প্রাণ কাড়বেন কেন? আপনি একটা প্রাণীকে আগে জীবন দিয়ে দেখান যে আপনি পারেন, তারপর প্রাণ কেড়ে নিন। আচ্ছা, যে শাকসিটুটা ছটফট করছে সেই ফিনকি দিয়ে রক্ত, আপনি যদি মা খুব খুশি হয়ে বলে মা একটা তোর আঙুল কেটে দে, দেখুন তো কত সাহস, কত দান করতে পারে, একটা আঙুল কেটে মার চরণে দিন তো। একটা প্রাণীর, এক মার কোলের সন্তান হত্যা করছেন, অথচ নিজের একটা আঙুল কেটে ভগবানের চরণে দেওয়ার আপনার সাহস। এরকম আত্মনিবেদন বলে না।
এই জন্য আমরা যেখানে যাই বলি, এই বলি প্রথা নারদজি প্রথম বলেছিলেন। প্রাচীন বই 1,00,000 শাক বলি দিয়েছিলেন, রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিলেন। নারদ বলছেন করছেন কি রাজা? প্রাচীন বহি রাজাকে বলছেন আপনি করছেন কি? ধর্মের নামে অধর্ম করছেন, পশু হত্যা করে তাদের রক্ত রঞ্জিত করে আপনি ধর্ম করছেন। বলে এটা বেদে আছে, বলি প্রথা বেদে আছে। তখন দেবশিবাদ বলছেন যাদের বলি দিয়েছেন তাদের দেখুন। উনি ওনার কৃপা শক্তি, অলৌকিক শক্তি দ্বারা, চিন্ময় শক্তি দ্বারা আকাশে দেখালেন যাদের বলি দিয়েছেন তারা হিংস্র মূর্তিতে বড় বড় সিং নিয়ে ওনাকে হত্যার জন্য তেড়ে আসছে। বলেন আপনি যাদের হত্যা করেছেন তারা আপনাকে হত্যা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ভয়ে নারদের চরণে পড়লেন। এর থেকে মুক্তির উপায় কি? বললেন ভগবানের উপাসনা করুন, ভজন করুন, ভজন করুন। এই জন্য নিবেদন করব, কোন প্রাণীর রক্তে অন্তত মা সন্তুষ্ট হয়। তা যদি হতো, রামপ্রসাদকে, রামকৃষ্ণ ঠাকুরকে মা বলতো বলি চড়া, একবারও বলেন। ঠাকুর রামকৃষ্ণ একটা পিপিলিকা দেখলেও তার হৃদয়ে ও তো ব্রহ্ম। এই জন্য যখন ভরত এভাবে, তাহলে ভগবানের চরণে যারা ভজনে রত আছে সমস্ত শক্তি তাকে ভগবত ইচ্ছায়। মা বলেছিলেন আমি গোবিন্দের কাছে কি জবাব দেব যদি এরকম ভক্তকে রক্ষা না করি? ভগবান তো আমার প্রতি অসন্তুষ্ট হবে, আমি কেন ভক্তকে রক্ষা করলাম না? এই জন্য আমি যে দিয়ে শুরু করেছিলাম, একমাত্র আমাদের রক্ষক হলো শ্রী ভগবান। একটু কামনা বাসনা দূরে সরিয়ে, নিজের ভোগ বাসনা দূরে সরিয়ে যদি আমরা ভগবানের চরণে শরণ নিতে পারি, তাহলে জানবেন এ জীবনে অনেকটা এগিয়ে গেলেন, এ জীবনে অনেকটা। কারণ ভগবানই প্রকৃত আমাদের রক্ষক, ভগবানই আমাদের আশ্রয় দাতা। এই জন্য আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে তেষাং সততু যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগং তাং উপজান্তি তে। গোবিন্দ গীতায় বলেছেন না, আমার সাথে যুক্ত হও, আমাকে ভজন করো। মামেকাং শরণাং ব্রজ, একমাত্র আমার চরণে শরণ নাও। আমি কথা দিচ্ছি আমি তোমাকে উদ্ধার করব, আমি তোমাকে আমার চরণে আমি হাত বাড়িয়েই নিয়ে আসবো। এই আশ্রয় দাতা। আশ্রয় না করলে কিন্তু দেখুন, গুরু মহারাজ বলেছিলেন পৃথিবীতে সব আশ্রয় ছাড়া কেউ নেই। আচ্ছা এখন আপনারা কোন আশ্রয়ে বসেছেন? মাটির আশ্রয় তো বসেছেন। মাটি শূন্য থাকলে, গর্ত হলে কোনে ভাসতে পারতেন? পড়েই তো যেতেন খাদে। আশ্রয়ে বসেছেন। আশ্রয় ছাড়া বিন্দু মাত্র মানুষ দাঁড়াতে, স্থায়ী হতে পারে না। আচ্ছা আশ্রয়ের খোঁজ নিন। প্রথম আশ্রয় কোথায় ছিল? আমাদের পিতৃসত্তা। আমি পিতার মধ্যে ওই বিন্দু আকারে পিতৃসত্তা আশ্রয় ছিলাম। পিতা ওই আশ্রয় থেকে আমাকে মার গর্ভে দিয়ে দিল, গর্ভে আশ্রয় গেলাম। মা 10 মাস 10 দিন বা কিছু সেই সময় রেখে আর গর্ভে রাখতে পারলো। মা তখন মাটির মার কোলে দিয়ে দিল, যার নাম ভূমিষ্ঠ। ভূমিতে দিল, ভূমি আশ্রয় দিল। ভূমিতে হাঁটতে শিখলাম, ভূমিতে চলতে শিখলাম। কেউ না কেউ আমাকে হাত ধরে হাঁটি হাঁটি পাপা করে আশ্রয়ে হাঁটতে শিখিয়েছে। 5 বছর 6 বছর হলে স্কুলে শিক্ষকের আশ্রয়ে গেলাম, বিদ্যার আশ্রয়ে গেলাম। এরপরে যৌবনে এলে, চাকরি পেলে বসের আশ্রয় গেলাম, ব্যবসা করলে মহাজনের আশ্রয় গেলাম। আশ্রয় ছাড়া হয় কি? সবকিছুতে আশ্রয়। তারপরে যৌবন যখন এলো, অর্থের আশ্রয় পেলেন, তখন আবার স্ত্রীর আশ্রয় নিলেন, যৌবনে স্ত্রীর আশ্রয় নিলেন। আচ্ছা যৌবনে স্ত্রীর আশ্রয় নিয়ে যখন ধীরে ধীরে পৌর বার্ধক্য এলেন, তখন আবার সন্তানের আশ্রয় আপনাকে নিতে হলো। আশ্রয় ছাড়া আছে কি কেউ? আচ্ছা সন্তানের আশ্রয় নিলেন, বাদ দিন ওসব আশ্রয়। বৃষ্টিতে তো একটা ছাতির আশ্রয় নিতেই হবে, ছাতি না গাছের ছায়ার আশ্রয় নিতে হবে। শীতে তো একটা কাঁথার আশ্রয়, লেপের আশ্রয় আপনাকে নিতেই হবে। আশ্রয় ছাড়া কে আছে, কোন সময় আছে আমাকে দেখা। বুড়ো হলে তো একটা লাঠির আশ্রয়, চোখের জ্যোতি কমে গেলে কোনো না কোনো আশ্রয় ছাড়া আপনি চলতে পারেন কি? আপনি হেঁটে আসবেন, তার পা না পায়ের আশ্রয়, মাটি পা আশ্রয় না করলে, যানবাহন না আশ্রয় করলে আপনি আসতে পারেন? আচ্ছা তারপর মৃত্যুর পরে 4 জন কাঁধে করে আশ্রয় নিল, আগুন আশ্রয় দিল, মরার পরে কর্ম অনুযায়ী আশ্রয় পেলাম নরকে বা স্বর্গে, তারপরে আবার ফিরে আসলাম। আশ্রয় ছাড়া কে আছে বলুন? আশ্রয় ছাড়া কে আছে? কিন্তু প্রকৃত আশ্রয়টা কবে? আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনা সহার্জেন। গোবিন্দ বলেন যতদিন আমার চরণে না আসবে
ততদিন তোমাকে বারবার আসা যাওয়া করতে হবে, আসা যাওয়া থামবে না। আমার চরণে যতদিন তুমি না পৌঁছাবে, আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন সোহার্জুন, ব্রহ্মালোকে গেলেও তোমাকে আবার আসতে হবে, স্বর্গে গেলেও আবার আসতে হবে। একমাত্র আমার চরণে যে শরণাগতি হয় তাকে আর পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন, একান্ত অনুরোধ যে আসুন আমরা আমাদের ভগবানের কাছে সামনে গিয়ে অন্তত কামনা বাসনাটা যেন খাড়া না করি। তোমার যা ভালো বোধ হয় প্রভু তাই করো, আমার যাতে কল্যাণ হয়, যদি দুঃখ দিয়েও কল্যাণ হয়, কষ্ট দিয়েও কল্যাণ হয়, অপমান দিয়ে যদি আমার চরিত্র শোধন করতে হয় অপমান দাও, কলঙ্ক দিলে যদি আমি শুধরে যাই, উপদেশে তো আমি শুধরাইনি, যদি কোনো কলঙ্ক দিলে আমি ভেতরে শুধরাই, কলঙ্ক দাও, এভাবে বলুন ভগবানকে। অপমানও দরকার, অপমান হলে মানুষ তাড়াতাড়ি পরিবর্তন হয়, কলঙ্ক এলে মানুষ স্বভাব শুদ্ধ করে নিতে পারে তাড়াতাড়ি, এগুলো দরকার। তাই প্রকৃত ভক্ত ভগবানের কাছে বলেন না, কারণ আমি চাইতে জানি না প্রভু, আমার চাওয়া ভুল হতে পারে, আমার যা মঙ্গল তুমি তাই করো, আমার যে কল্যাণ তুমি তাই করো, আমি চাইতে জানি না, আমি চাইতে জানি না। এই জন্য ভগবানের প্রতি ভরসা রাখুন। আর সেই ভরসা অর্জুন মিশ্র রেখেছিলেন। কথাটি বলে আজকে পাঠ বিশ্রাম করি। ভালো লাগছে এখন পরিবেশ। যে বাবা এই অনুষ্ঠান দিচ্ছেন তিনি মায়ের একান্ত ভক্ত, গোবিন্দের একান্ত ভক্ত। উনি 2টি বছর প্রতীক্ষা করে আছেন কত দৈন্য বিনয়ের দ্বারা আপনাদের পদধূলি পাবে বলে, এই মায়ের আঙিনাতে একটু হরি কথা হবে বলে, হরিনাম হবে বলে তার পরম ব্যাকুলতা। এবং আজকের পরিবেশটা আমার নিজের খুব হৃদয় ছুঁয়ে গেছে। এখানে কত নীরবতা দেখুন। এখন আমরা এখানে যারা আছি, আমি খুব দৃঢ় করে বলতে পারি স্বর্গে গেলেও যে এই সুখটা এখন যেটা পাচ্ছি এটা স্বর্গে পাওয়া যাবে না। হরি কথা সাধু সঙ্গের মধ্যে যে আনন্দ আছে স্বর্গে পাওয়া যাবে না। এই মত্ত লোকে একমাত্র আনন্দ হলো সাধু সঙ্গে কোনোদিন যদি হরি কথা শোনার ভাগ্য হয়। এখানে যে বাতাসটা তৈরি হয়, আবহাওয়াটা তৈরি হয়, সেটা চিত্তকে খুব শোধন করে, পবিত্র করে। এখানে এর মধ্যে যারা একবার মন শ্রদ্ধা নিয়ে বসবে, অন্তত এই সময় তার মনে কোনো কুচিন্তা, কুভাবনা, সংসার চিন্তা তার মাথায় প্রভাব ফেলবে না। এই জন্য জীবনের যে কটা দিন গোবিন্দ রাখেন, প্রার্থনা করুন প্রভু নিত্য সাধু সঙ্গ দিও। প্রভু তোমাকে পায় আর না পায়, তোমার ভক্ত সঙ্গ যেন পায়। ভগবানকে পেলে আস্বাদন হয় না, ভক্তকে পেলে আস্বাদন হয়। ভগবানকে অনেকেই পেয়েছে কিন্তু আস্বাদন হয়নি, প্রেম নাই, ভজন নাই। আর ভক্ত সঙ্গ না করলে প্রেম আসবে না, অনুরাগ আসবে না। আর অনুরাগ প্রেম ছাড়া ভগবানকে পাওয়া না পাওয়া সমান, কংসের মতো, দুর্যোধনের মতো। তাই যদি সাধু সঙ্গ কখনো কপালে আসে, যদি কোনো সৌভাগ্যে ভগবানের কথা শ্রবণের মতো ভাগ্য আসে, অলসে বাড়িতে বসে থাকবেন না, কিছু কষ্ট স্বীকার করেও, কিছু নিশি জাগরণ করেও আসবেন। এইখানে এলেই আর স্বর্গের থেকে, শাস্ত্রে বলা আছে যেখানে নির্মল চরিত্র সাধুগণ বাস করে না, যেখানে সাধুমুখে হরিকথা তরঙ্গিনী নদীর প্রবাহ হয় না, যেখানে গোবিন্দের নাম রূপ লীলা কথা পরিবেশিত হয় না, তা যদি স্বর্গ হয়, বৈকুণ্ঠ হয়, আমি তা চাই না, সেই স্থান আমি ত্যাগ করব। ঋষিগণ বললেন আমি সেই স্থান পরিত্যাগ করব। স্বর্গে হরি কথা নাই, বৈকুণ্ঠে হরি আছে, কিন্তু সাধু সঙ্গ হরি কথা নাই। এই জন্য ভক্ত চাই যেখানে তোমার গুণগাথা নেই, তোমার নাম রূপ লীলা অমল স্রোত, অমলাত্মা বিমলাত্মা সাধুগণ যেখানে বাস করে না, যেখানে হরি কথা নাই, সেটা বৈকুণ্ঠ হলেও স্বর্গ হলেও আমরা চাই না। কিন্তু হরি কথাতে সাধু সঙ্গে রুচি আনো। এই রুচি আনলেই জীবনের কল্যাণ রচিত হবেই হবে। সাধু সঙ্গে যতদিন হরি কথায় রুচি না হবে, ততদিন আমাদের দিক নির্দেশ আমরা পাবো না। তাই দয়া করে ভগবানের কথা শ্রবণ করুন, হরি কথা শ্রবণ করুন। আর যেখানে সাধু সঙ্গ হবে, শুদ্ধ সচ্চরিত্রবান নির্মল ভগবানের একান্ত প্রিয় ভক্ত সান্নিধ্য যেখানে পাবেন, এখানে ছুটে যাবেন। এই দেখুন কতরা চলে আসছে ভক্তরা, সেই পাটকেল ঘাটা, কবিলবনি, তালা, পথটাও কিছুটা ভেতরে, তারপরেও তারা ছুটে এসেছে। কেন?
সারাদিন কর্মক্লান্ত শরীর আপনাদের, কেন এসেছেন? এখানে প্রাণ পাওয়া যায়, এখানে প্রাণের আনন্দ পাওয়া যায়। এখানে হরি কথা হৃদয়ে প্রবেশ করা মানে হরিকেই হৃদয়ে নেওয়া, হরিকেই হৃদয়ে গ্রহণ করা। এই জন্য শ্রীনান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হরি কথা শ্রবণ কীর্তন আমাদের একান্ত প্রয়োজন। শেষে আপনাদের এইটুকু বলি, ভগবানের চরণে যদি কেউ সমর্পণ করেন, শরণাগতি না আসা পর্যন্ত, আপনাদের মনে আছে সার্বভৌমের কথা? ইনি মহাপ্রভু সমসময়কালীন ভারতের অদ্বিতীয় পণ্ডিত প্রবাদ। ইনি, ভালো করে লক্ষ্য করুন, ইনি রাজ পণ্ডিত সার্বভৌম। পুরীর রাজা যিনি, সেই প্রতাপ রুদ্র, তিনি জগন্নাথের সেবক, সাধারণ রাজা নন। সেই রাজ পণ্ডিত সার্বভৌম, বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ। সারা ভূভারতে তার মতো শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ পণ্ডিত নাই। মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন, সার্বভৌম দেখে বুঝেছিলেন, তাকে লক্ষণ দেখে বলেছিলেন, তুমি কি? মহাপ্রভু প্রথম দিন জগন্নাথ দর্শন করতে গিয়ে, জানেন তো পান্ডারা ভেতরে যেতে দেয় না। জগন্নাথের প্রেম দর্শনের লালসে মহাপ্রভু আবেগ আপ্লুত হয়ে যখন ধরতে গেছেন, আর পান্ডারা বাঁশ দিয়ে মহাপ্রভু পেটাচ্ছে, যতবার মারছে, প্রভু গড়াগড়ি দিয়ে বারবার চাইছেন, আমাকে জগন্নাথের কাছে নিয়ে চলো। জগন্নাথ এত মারছে, তবু সেই ব্যথার দিকে প্রভুর লক্ষ্য নেই, জগন্নাথকে একবার জড়িয়ে ধরবে। এই আবেশে সার্বভৌম রাজপণ্ডিত দাঁড়িয়ে বললেন, এ সন্ন্যাসী তো সাধারণ নয়, এ তো পরম কোন ভক্ত দেখছি। এত তাকে প্রহার করা হচ্ছে, এত তাকে আঘাত করা হচ্ছে, আঘাতের দিকে লক্ষ্য নেই, সে জগন্নাথকে স্পর্শ করবে। রাধারানীর ভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু শ্যামসুন্দরকে দড়িয়ে ধরতে যাচ্ছেন, এই আবেশে চলেছেন। সার্বভৌম তাকে বাঁচালেন। সার্বভৌম নিজে তার পিঠের উপরে নিজের পিঠ দিয়ে বললেন, রাজ পণ্ডিত যদি পিঠ পেতে দেয়, কে আঘাত করবে? পান্ডারা। কে তুমি? তোমাকে দেখে মনে হয় তুমি বৈষ্ণব সন্ন্যাসী, এত অনুরাগ তোমার, এত চোখের জল তোমার, তুমি আমার কাছে এসো। সার্বভৌম চিনেছিলেন ইনি সাধারণ সন্ন্যাসী নন, কোন বৈষ্ণব সন্ন্যাসী। নিয়ে গিয়ে দেখছেন উনি নাচে, গান কীর্তন করেন, ধুলায় গড়াগড়ি দেন, হ্যাঁ, কখনো কাঁদেন, কখনো ধুলায় লুটান, কখনো হরিনাম সংকীর্তনে রত থাকেন। তখন বলছেন, বাছা, এইভাবে বলছে, অল্প বয়স মহাপ্রভু তখন 24, 25, 26 বছর বয়স, বলে, বাছা, সন্ন্যাসী হলে বেদ পাঠ করতে হয়, সন্ন্যাসী হলে বেদজ্ঞ হতে হয়, সন্ন্যাসী হলে হোমযজ্ঞ করতে হয়। আচ্ছা, তোমার বৈদিক জ্ঞান মনে হয় কম আছে, তুমি আমার কাছে বেদ শোনো তো। 7 দিন ধরে সার্বভৌম বেদ পাঠ করলেন। মহাপ্রভু নীরবে ধ্যানী মৌনীর মতো বসে বসে শুনছেন। 7 দিন পরে বললেন, ওহে, আমি যে তোমায় ভাগবত শ্রবণ, এই বেদ পাঠ শোনালাম, তো তুমি বুঝতে পারছো কি না, অনুভব করতে পারছো কিনা? একবার হ্যাঁ বা না তো কিছু বলছো না। যদি না বুঝে থাকো তো বলো আমাকে। হ্যাঁ, তখন বলছেন, আপনি ব্যাখ্যা করছেন ঠিক, কিন্তু ব্যাখ্যা আমি নিতে, সে কি, তুমি ব্যাখ্যা নিতে পারছো না? সার্বভৌম ব্যাখ্যা? বলো না, কারণ আপনি মূল ব্যাখ্যাকে, মূল তত্ত্বকে আচ্ছাদন করে আপনি মায়াবাদের ব্যাখ্যা করে যাচ্ছেন। অর্বাচীন বালক, তুমি আমার ভুল ধরছো, তুমি আমার ভুল ধরছো, আমি বেদ জানি না। খেপে উঠলেন মহাপ্রভু, বললেন, না, আপনি মায়াবাদীর ব্যাখ্যা করছেন। আত্মারাম শ্লোকের 61 প্রকারের ব্যাখ্যা করলেন মহাপ্রভু। শুনে বিস্ময় প্রকাশ করে বললেন, কে? ভেতরে গিয়ে সারা রাত ঘুমাচ্ছেন না, খাচ্ছেন না, ছটফট করে মা সরস্বতীকে বলছেন, তুই তো আমার কণ্ঠে, আজ কেন এইটুকু বালকের কাছে আমি বেদ শিখবো? উনি ঘুমাতে পাচ্ছেন না, স্বস্তি পাচ্ছেন না। মহাপ্রভু দেখা দিলেন, সার্বভৌম মধুর কণ্ঠে যখন তাকালেন, দেখো, আমাকে ষড়ভুজ দর্শন দিয়ে দিলেন। মহাপ্রভু ষড়ভুজে দর্শন দিয়ে দিলেন, আমি তোমার জন্যই এসেছি সার্বভৌম, আমি তোমার জন্যই এসেছি। মহাপ্রভু ছিলেন বিদগ্ধ, উনি জানতেন যে সার্বভৌমকে যদি কৃষ্ণ ভক্তি দেওয়া যায়, কান টানলে মাথা, তখন সকলে কৃষ্ণ ভক্তি গ্রহণ করবেন। সার্বভৌমকে দর্শন দিলেন, প্রভু, প্রভু তুমি, আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমি শুষ্ক মায়াবাদ নিয়ে এতদিন আমি
নিম্ন ফল চিবিয়েছি। আমের মুকুল যে ভক্তরা আস্বাদন করে সেটা আমি করতে, মিথ্যা জ্ঞান, মিথ্যা পাণ্ডিত্য জ্ঞান নিয়েই পড়ে আছি। প্রভু কৃপা করে চরণে পড়লেন। কিছুদিন পর আপনারা জানেন, যিনি বৈদিক ব্রাহ্মণ তিনি সকালে স্নান করবেন, গায়ত্রী করবেন, তারপরে মুখে প্রসাদ দিতেন। মহাপ্রভু জগন্নাথের প্রসাদ এনেছেন, সার্বভৌম পেয়ে নাও। বলে আমি মুখ ধৌত করিনি, আহ্নিক করিনি, প্রসাদ এনেছে প্রভু, দাও দাও বলে মাথায় প্রসাদ তুলে নিয়ে যখন পেলেন, সেই দিন বললেন, আজ গোবিন্দ তোমায় আত্মসাৎ করলো সার্বভৌম। আজ তোমার বিধি নেই, আজ তুমি সমর্পণ করেছো ভগবানের চরণে, আজ তুমি সমর্পিত হতে পেরেছো। তুমি বিধি, বাহ্যিক বিধি না রেখে সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করেছো। এইখানেই মহাপ্রভু দেখালেন আচার বিধি এগুলো মানতে হবে, কিন্তু বিধির থেকে, বিধি নিয়মের থেকে গোবিন্দের চরণে আত্মসমর্পণটাই হলো সব থেকে বড় ধর্ম। তাই আসুন, আশ্রয় কেউ দেবে না, ব্যথা কেউ নেবে না সংসারে, একমাত্র আশ্রয় গোবিন্দ চরণ, রাধারানীর চরণ, গৌর নিতাইয়ের চরণ। তাই ভজনের মধ্যে দিয়ে সংকল্প নিন, আজ এখানে বসে সিদ্ধান্ত নিন, রক্ষা যখন তোমার চরণ ছাড়া আর এই জগতে কেউ নেই, যেন তোমার চরণ আশ্রয় করতে পারি, তোমাকেই জীবনে সার করতে পারি। বিশ্বকবির সেই বিখ্যাত চরণটি স্মরণ করে আজ পাঠ বিশ্রাম করি। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ ভব সমুদ্রে কবু আর হব না তো পথহারা। হে প্রভু, তোমাকেই ধ্রুবতারা করেই বাকি জীবন চলবো। আগামীকাল মনে হয় উদয় অস্ত এখানে নাম সংকীর্তন, সকলে আসবেন। এই গৃহের বা এই পরিবারের বা এই পাড়ার যারা এই অনুষ্ঠানের সহযোগিতা ঐকান্তিক ভাবে করলেন, তাদের গোবিন্দের কৃপা হোক, রাধারানীর কৃপা হোক। এই জাতীয় একটা অনুষ্ঠান করে মানুষকে আনন্দ দেওয়া, এটাই প্রকৃত মহাপ্রভুর উদ্দেশ্য, চাওয়া। হরি নাম হরি কথা দিয়ে মানুষের হৃদয় পবিত্র হোক, শুদ্ধ ভক্তি প্রচার হোক, আর সেটাই এখানে হলো। শুধু ভক্তগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের চরণে আমরা সকলে মিলে আশ্রয় নেই, এই প্রার্থনা করে। আমার এক বৃদ্ধ বাবা বলছিলেন, এখানে এক মায়ের একটি ইচ্ছা পূরণের জন্য, তার যে সংকল্প ইচ্ছা সেটা যেন গোবিন্দ পূর্ণ করেন। আসুন আমরা একটু হাত বাড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করি।